إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. الآية. وجاء في حديث عن أبي أمامة الباهلي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم، ومن خرج إلى تسبيح الضحى لا ينسبه إلا إياه فأجره كأجر المعتمر، وصلاة على إثر صلاة لا لغو بينهما كتاب في لين। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা একটা দিনের পরিবর্তন ঘটাইছি। আমরা প্রত্যেক রবিবারে যে অনুষ্ঠানটি আয়োজন করতাম সেটি শনিবারে আমরা শুরু করছি এবং ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই শনিবারেই আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। আজকে আমি আপনাদের সামনে এই শনিবারের প্রোগ্রামে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্রতা অর্জন। যে পবিত্রতার সম্পৃক্ততা সালাতের সাথে, নামাজের সাথে, এই পবিত্রতা সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয়। শুরুতেই আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস উল্লেখ করতে চাই মূল আলোচনায় আসার পূর্বেই। প্রথম হাদিস আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সলাতের জন্য উযু করে নিজ ঘর থেকে বের হবে, সে একজন ইহরামধারী হাজির সমান সওয়াব পাবে। যে ব্যক্তি তার ঘর থেকে বের হলো, উযু করে পবিত্রতা অর্জন করে ফরজ সলাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আদায় করবে, তার নেকিটা হবে ইহরাম বেঁধে হাজী সাহেব হজ করার দ্বারা যে নেকি পায়, যে নেকি লাভ করে সে নেকি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা, আর যে ব্যক্তি সলাতুদ দুহা আদায় করার জন্য বের হয়, সে একজন উমরাকারী সমান সওয়াব পাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যে ব্যক্তি এক ওয়াক্ত সলাত আদায়ের পর আরেক ওয়াক্ত সলাত আদায়ের মধ্যবর্তী সময়ে কোনো বাজে কথা বা কোনো কাজ করবে না, তাকে ইল্লিনে লিপিবদ্ধ করা হবে। একটি সলাত আদায় করা হলো, একজন মুসলিম ব্যক্তি আদায় করলেন, তিনি আরো একটি সলাতের জন্য অপেক্ষা করছেন, কখন সে সময়টা আসবে সেটির অপেক্ষায় আছেন। সে সময় আসলে আবারও সলাত আদায় করবেন। এই দুই সলাতের মাঝে কোনো বাজে কথা, মন্দ কথা বললো না, মন্দ কাজ করলো না, তাকে ইল্লিনে লিপিবদ্ধ করা হবে। অর্থাৎ তার মর্যাদাটা হবে উচ্চ স্তরে, অনেক উঁচুতে তার মর্যাদা লিপিবদ্ধ করা হবে। প্রথম হাদিস। এই হাদিস মুসনাদ আহমদ এবং আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছেন। আবু দাউদের 558 নম্বর হাদিস।
দ্বিতীয় হাদিস সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়িতে উযু করবে এবং উযু করবে খুব সুন্দরভাবে, সুন্নতি তরিকায় যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, কোনো প্রকার বেদাতের উযুর মাঝে অনুপ্রবেশ না ঘটিয়ে, যেমন ঘাড় মাসা করা, এটি বাতিল এবং বানোয়াট হাদিস, জাল হাদিস। ঘাড় মাসা নেই উজুর মাঝে। সুন্নতি তরিকায় যে ব্যক্তি সুন্দরভাবে উজু করবে, এরপরে মসজিদে আসবে, ফাহুয়া যায়িরুল্লাহ, সে আল্লাহকে জিয়ারতকারী হিসেবে গণ্য হবে। ও হাক্কুন আলাল মাজুর আন ইউকরিমা যায়রা, আর যাকে জিয়ারত করা হচ্ছে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে অপরিহার্য হয়ে যায় যিনি জিয়ারত করছেন তাকে সম্মান করা। তো যখনই আমরা বাড়িতে সুন্দরভাবে উজু করে পবিত্রতা অর্জন করে মসজিদে যাব সালাত আদায় করার উদ্দেশ্যে, আমরা আল্লাহকে জিয়ারতকারী হিসেবে গণ্য হব। আর আল্লাহর উপরে অপরিহার্য হয়ে যাবে, আল্লাহ অপরিহার্য করে নেবেন নিজের উপরে এই ব্যক্তিকে সম্মান করা। এই ব্যক্তিকে সম্মান করবেন আল্লাহ, এটি অপরিহার্য করে নেবেন তিনি তার উপরে। এই হাদিস তাবারানীর মধ্যে বর্ণিত হয়েছে। ইমাম তাবারানী আল মুজামুল কাবীরের মধ্যে বর্ণনা করেছেন, একটি সনদ গ্রহণযোগ্য, দুটি সনদে বর্ণিত হয়েছে। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে অন্য একটি হাদিসের মধ্যে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করবে অর্থাৎ ওযু করবে, এরপরে আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো একটি ঘরের উদ্দেশ্যে চলা শুরু করবে, হেঁটে যাবে। উদ্দেশ্য কি? লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর ফরজ কৃত এই সলাদ গুলোর মধ্য থেকে একটি ফরজ সলাদ সে আদায় করতে চাচ্ছে। হয়তোবা সব সময় যেতে সক্ষম হয় না, বাড়িতে উজু করলো, হেঁটে চলা শুরু করলো আল্লাহর মসজিদগুলোর মধ্য থেকে, ঘরগুলোর মধ্য থেকে একটি ঘরের উদ্দেশ্যে একটি ফরজ সালাত আদায় করার জন্য। কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারজাহ, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস। এই ব্যক্তি যে কদম উঠাবে, একটি কদমের বিনিময়ে, একটি পদক্ষেপের বিনিময়ে তার একটি গুনাহ মোচন করে দেওয়া হবে, আর দ্বিতীয় পদক্ষেপের দ্বারা তার একটি মর্যাদাকে উঁচু করা হবে। কোন কাজের কারণে? বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে একটি ওয়াক্ত ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে। এক পা যখন উঠাবে, একটি গুনাহ মোচন হয়ে যাবে, আর এক পায়ের বিনিময়ে তার একটি মর্যাদাকে উঁচু করা হবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল, তিন ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। তিন ব্যক্তির জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, প্রথম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হলো। সে আল্লাহর জিম্মাদারিতে থাকবে যে পর্যন্ত তার মৃত্যু না হয়েছে। এই তো খেলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আও ইয়ারুদ্দাহু বিমানা লামিন আজরিন ওয়া গানিমাতিন, অথবা সে যদি যুদ্ধ করতে যে মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করাবেন, অথবা সে যদি ফিরে আসে, আল্লাহ যদি তাকে শহীদ না করে ফিরিয়ে দেন, তাহলে সে নেকি এবং গনিমতের সম্পদ নিয়ে মাল নিয়ে ফিরে আসবে। এই প্রথম ব্যক্তি যার জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি যে কোনো মসজিদের উদ্দেশ্যে বের হলো, সে আল্লাহর জিম্মাদারিতে থাকে মৃত্যু পর্যন্ত। যদি সে মারা যায় এই মসজিদের উদ্দেশ্যে বের হয়ে বাড়িতে ফিরে আসার পূর্বেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা ফিরে আসলে, আল্লাহ তাকে ফিরিয়ে দিলে সে নেকি নিয়ে ফিরে আসবে। তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করলো সালাম দিয়ে,
সে আল্লাহর জিম্মেদারিতে থাকে। সুতরাং আমরা যখন বাড়িতে প্রবেশ করব, কেউ বাসায় থাকুক আর না থাকুক, বাড়িতে থাকুক আর না থাকুক, সালাম দিয়ে বিসমিল্লাহ বলে আমরা বাড়িতে প্রবেশ করব। এই সালামের কথা এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু দাউদের 2494 নম্বর হাদিস। সুতরাং পুরুষদের জন্য সক্ষম যদি হয় তাহলে মসজিদে যাওয়া অপরিহার্য, এবং এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আমরা এই কয়েকটি হাদিস থেকে তার প্রমাণ পেলাম। আরো একটি হাদিস বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাশশিরিল মাশায়িনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাশশিরিল মাশায়িন, যারা অন্ধকারের মধ্যে হেঁটে মসজিদের উদ্দেশ্যে যায় তাদেরকে কিয়ামত দিবসের পূর্ণ আলোর সুসংবাদ প্রদান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন যে সুসংবাদ প্রদান করো যারা অন্ধকারের মধ্যে হেঁটে মসজিদে যায়, পূর্ণ নূরের, কিয়ামত দিবসে সে পূর্ণ নূর লাভ করবে। ফজরের সালাত অন্ধকারের মধ্যেই সাহাবীগণ আদায় করতে যেতেন। অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করা হতো। তো ফজরের সালাতে যদি কেউ ফজরের সালাত আদায় করতে যায় অন্ধকারের মধ্যে, হয়তোবা আলোর ব্যবস্থা নেই, এরকম হতে পারে গ্রাম অঞ্চলে বিশেষভাবে। তবে আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক প্রযুক্তির উন্নতি ঘটেছে, বিদ্যুৎ থাকে রাস্তায়, আলোকিত থাকে, আবার লাইটেরও ব্যবস্থা আছে। গ্রাম অঞ্চলের লাইট নিয়ে মানুষ মসজিদে যেতে পারে। তো যদি অন্ধকারের মধ্যে কেউ হেঁটে মসজিদে যায়, মসজিদে যাওয়াকে ত্যাগ না করে, তাহলে কিয়ামতের দিন পূর্ণ নূরের অধিকারী অধিকারী হতে পারবেন এই ব্যক্তি, আর তার জন্য এটি হচ্ছে সুসংবাদ। এ হাদিস আবু দাউদের 561, তিরমিজির 223, ইবনে মাজার 781 নম্বরে বর্ণিত হয়েছে। আরো একটি হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হবে, এই মসজিদের উদ্দেশ্যে বের হওয়ার, মসজিদে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সে কল্যাণকর কিছু শিখবে অথবা শিখাবে, নিজে শিখবে অথবা অন্যকে শিখাবে, এই উদ্দেশ্যে মসজিদে যাচ্ছে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তাহলে এই ব্যক্তি হাজী সাহেব যেভাবে হজ করে পূর্ণ নেকি লাভ করে থাকে, অনুরূপ নেকি, একটি পূর্ণ হাজের নেকি এই ব্যক্তি লাভ করবে। আপনি মসজিদের উদ্দেশ্যে গেলেন, উদ্দেশ্য আপনি কিছু শিখবেন কল্যাণকর অথবা অন্যকে শিখাবেন, একটি পূর্ণাঙ্গ হজের নেকি আপনি লাভ করতে সক্ষম হবেন। এ হাদিস ইমাম তবারানী বর্ণনা করেছেন 7473 নম্বরে। এছাড়া ইবনু আসাকির বর্ণনা করেছেন সহিহ তারগিব ওয়াত তারহিবের 86 নম্বরে হাদিসটি উল্লেখিত হয়েছে। আপনি মসজিদে যাবেন দিন শেখার জন্য, কল্যাণকর কোনো জ্ঞান শেখার জন্য, অথবা অন্যকে শেখানোর উদ্দেশ্যে, পূর্ণ একটি হজের সমান নেকি পাবেন। মসজিদে যাওয়ার প্রসঙ্গটা আসলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের সামনে আসে সেটি হচ্ছে পবিত্রতা অর্জন করা। আমাদেরকে ওযু করতে হবে, পবিত্র হয়ে মসজিদে যেতে হবে। এই পবিত্রতা অর্জন করাটা প্রত্যেক মুসলিম এবং মুসলিমা, প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য অপরিহার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন কারণে এই পবিত্রতা অর্জন করাটা বিভিন্ন কারণে প্রত্যেক নারী এবং মুসলিম পুরুষের জন্য, মুসলিম নারী এবং মুসলিম পুরুষের জন্য অপরিহার্য। এক নম্বর কারণ হচ্ছে, আমরা যে সলাত আদায় করে থাকি, এই সলাত বিশুদ্ধ হওয়ার শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন ছাড়া, ওযু ছাড়া আমাদের সলাত কবুল হবে না। আবার যখন আমরা তওয়াফ করব,
এই তওয়াফ করা অবস্থায়ও আমাদেরকে উজু করতে হবে। এ মর্মে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। যদিও বিষয়টা বিতর্কিত, তবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বিতর্কের দিকে না গিয়ে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাওয়াফু বিল বাইতি সালাতুন, বাইতুল্লাহকে তওয়াফ করাটা হচ্ছে সালাত, নামাজ। ইল্লা আন্নাকুম তাতাকাল্লামুনা ফিহি, তবে তোমরা এই তওয়াফের মাঝে কথা বলতে পারো। তিরমিজির 960 নম্বর হাদিস। আবার অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তওয়াফ করার ইচ্ছা করতেন তখন উজু করতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে তোমাদের এই হজ্জের নিয়মাবলী জেনে নাও, নিয়মাবলী গ্রহণ করো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। বিতর্ক থেকে মুক্ত থেকে আমাদেরকে তওয়াফ করতে হবে উযু অবস্থায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যেটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে, ইফআলি মা ইয়াফআলুল হাজ্জ, তুমি হাজী সাহেব যেসব কর্মগুলো করে থাকে সেগুলো করো, বায়তুল্লাহকে তওয়াফ করা ছাড়া, যে পর্যন্ত পবিত্র না হয়েছে। যে পর্যন্ত পবিত্র না হয়েছে সে পর্যন্ত তুমি হাজী সাহেবরা এই তওয়াফ করা ছাড়া অন্য যে সব কর্ম হাজী সাহেবরা করে থাকে সেগুলো তুমি করো। সুতরাং আমরা আহ তওয়াফ করা অবস্থায় উজু করেই তওয়াফ করব। উজু ভেঙে গেলে আবারও তওয়াফ, উজু করে শুরু থেকে আবার তওয়াফ করা শুরু করব। যদিও বিপরীত মত আছে। তওয়াফের জন্য উজু শর্ত। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা কুমতুম ইলাস সালাহ, তোমরা সলাতের জন্য যখন দণ্ডায়মান হবে, তোমরা যখন সলাতের জন্য দাঁড়াতে চাও, এর ভাবার্থ হচ্ছে এটি, যখন তোমরা সলাতের জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসা করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। আল্লাহ রাব্বুল আমিন এই নির্দেশ দিলেন। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমরা অপবিত্র থাকো, জুনবি অবস্থায় থাকো, জুনবি অবস্থায় সম্মুখীন হও, ফাত্তাহারু, তাহলে তোমরা আহ ভালোভাবে পবিত্র হও, ভালোভাবে পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা, আর তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ পেশাব পায়খানার প্রয়োজন সেরে আসে, পায়খানার প্রয়োজন সেরে আসে, অথবা স্ত্রীকে স্পর্শ করে অর্থাৎ স্ত্রীর সাথে মিলিত হয়, ফালাম তাজিদু মান, এরপরে তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করো। পানির বিকল্প মাটি। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা তোমাদের চেহারা এবং তোমাদের হাতকে এই মাটি দিয়ে মাসা করো। আল্লাহ রাব্বুল আমিন এই নির্দেশ দিলেন পানির বিকল্প হিসেবে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপরে সংকীর্ণ করতে চাননি, কঠোরতা প্রদর্শন করতে চাননি, তোমরা সমস্যায় পড়ো এটি চাননি। পানি নাই, ঠিক আছে, মাটি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো, সমস্যা আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য চাননি। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম, আল্লাহ চান তোমাদেরকে পবিত্র করতে। পানি নেই, সুতরাং তোমরা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো এবং তার নিয়ামত তোমাদের উপরে পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। সালাতের জন্য দাঁড়ালেই আমাদেরকে পবিত্রতা অর্জন করে সালাতের জন্য দাঁড়াতে হবে, ওযু করতে হবে। এছাড়া যদি জনবি অবস্থায় থাকি তাহলে গোসল করতে হবে, তারপরে ওযু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন
সলাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যার উযু ছুটে গেছে তার সলাৎ কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে উযু না করে। উযু যদি ছুটে যায়, উযু ছাড়া সলাৎ হবে না। আপনি হয়তো বা সলাতে দাঁড়িয়েছেন, সলাৎ চলছে, 4 রাকাত বিশিষ্ট সলাৎ অথবা 2 রাকাত বিশিষ্ট সলাৎ, আপনি 1 রাকাত বা 2 রাকাত পড়ার পরে উযু ভেঙে গেল, আপনার নাক ধরে আপনি বেরিয়ে যাবেন, হাদিসের মধ্যে বলা হয়েছে। এরপরে উযু করবেন, উযু করে এসে আপনাকে নতুন ভাবে সলাত আদায় করতে হবে। ওই জামাত যদি আপনি পেয়ে যান, তাহলে ওই জামাতের যতটুকু আপনি পুনরায় উযু করে এসে পেলেন, সেখান থেকে আপনার সলাৎ শুরু হবে। আগে যে 1 রাকাত 2 রাকাত পেয়েছিলেন, ওটা বাতিল, ওটা আর গণ্য হবে না। অনুরূপ বিষয় হচ্ছে তওয়াফের ক্ষেত্রেও সতর্কতামূলক ফতোয়া। সম্মানিত ভাইরা, পবিত্রতা অর্জনকারীদের প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পবিত্রতা অর্জন করবে তাদের প্রশংসা করেছেন, বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সূরা বাকারার 22 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তওবা করার দ্বারা পবিত্র হওয়া যায় গুনাহ থেকে, পাপ থেকে। ক্ষমা প্রার্থনা করার দ্বারা পবিত্র হওয়া যায় গুনাহ থেকে, পাপ থেকে। এই পবিত্রতা অর্জনকারীদেরকে, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আবার যারা শারীরিকভাবে এবং আত্মিকভাবে পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। কোবাবাসী, কোবা মসজিদের যারা অধিবাসী, এদের প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর আয়াতের মধ্যে। এই কোবাবাসী সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন মুত্তাহিরিন। ফীহি, সেখানে কিছু লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এই আয়াতের মধ্যে কোবাবাসীর প্রশংসা করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এর কারণ কি? এটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাত হাযিহিল আয়া ফি আহলি কুবা, এই আয়াত নাজিল হয়েছে কুবাবাসীর জন্য, তাদেরকে কেন্দ্র করে। কারণ কি? কানু ইয়াস্তানজুনা বিল মা, তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। পানি দিয়ে পবিত্রতা অর্জন করত, এই কারণে তাদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। কোন কোন মাযহাবে অথবা কোন কেউ কেউ বলে থাকেন যে তারা পানি এবং ঢিলা কুলুপ এই দুইটাই ব্যবহার করতো, এই জন্য তাদের প্রশংসা করা হয়েছে। কথা ভুল। এ মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। সহিহ হাদিসের মধ্যে যেটা বর্ণিত হয়েছে, তারা পানি ব্যবহার করত, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছিলেন, পানি ব্যবহার করার কারণে। সেই সময়ে, তৎকালীন সময়ে পানি সবাই পেত না, সবাই এই পানি পাওয়াটা দুষ্প্রাপ্য ছিল। ফলে তারা ঢিলা কুলুপ ব্যবহার করত পবিত্রতা অর্জন করার জন্য। কিন্তু কোবাবাসীর, তারা, তাদের পানির ব্যবস্থা ছিল, পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসতেন। সুতরাং পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, এটি হচ্ছে প্রথম কর্তব্য আমাদের। যদি পানি না থাকে, তাহলে অন্য বিকল্পের আমরা অন্য বিকল্প আমরা খুঁজতে পারি। পানি আর ঢিলা কুলুপ অথবা এই যে ন্যাকড়া, দুইটা একসাথে হতে পারে না। দুইটাকে একসাথে করে ব্যবহার করা, এটাও ব্যবহার করলাম ওটাও ব্যবহার করলাম, এটি সুন্নাহ না। যারা সুন্নাহ মনে করে ব্যবহার করবে, তারা বিদআতকারী হিসেবে গণ্য হবে। পানি থাকতে আর ঢিলা কুলুপ বা এই ন্যাকড়া ইত্যাদির কোনো প্রয়োজন নেই। এ হাদিস আবু দাউদের 44 নম্বরে বর্ণিত হয়েছে যে কোবাবাসী পানি দিয়ে পবিত্রতা অর্জন করতো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন তাদের ব্যাপারে, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আরো একটি বিষয়, আর সেটি হচ্ছে পবিত্রতা অর্জন করাটা ইমানের অর্ধেক।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করাটা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা অর্জন করার গুরুত্ব প্রমাণিত হচ্ছে এই হাদিস দ্বারা। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে সর্বদা পবিত্রতা অর্জন করাকে ধারণ করতে হবে, পবিত্র থাকাকে ধারণ করার চেষ্টা করতে হবে। পবিত্রতা অর্জন করা এটি মানুষের সৃষ্টিগতভাবে স্বভাব সুলভ বিষয়। মানুষ সৃষ্টিগতভাবে পবিত্রতা অর্জন করাটাকে পছন্দ করে। অপবিত্র থাকাকে এবং অপবিত্র বস্তুকে, সেটা যে জিনিসই হোক না কেন, সেটিকে অপছন্দ করে। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে হাদিসের মধ্যে এর বিবরণ পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি কাজ মানুষের ফিতরাত বা সৃষ্টিগতভাবে স্বভাব সুলভ কাজ। 10টি কাজ মানুষের ফিতরাত বা সৃষ্টিগতভাবে স্বভাব সুলভ কাজ। এই 10টি কাজের প্রথমটি হচ্ছে এই মোচ অথবা গোঁফ খাটো করা, কাসসু শারিব। দ্বিতীয়টি হচ্ছে দাড়ি লম্বা করা, ইরফাউল লিহিয়া। তৃতীয়টি হচ্ছে মেসওয়াক করা। চতুর্থটি হচ্ছে নাকে পানি দিয়ে ঝাড়া, নাক পরিষ্কার করা। পঞ্চমটি হচ্ছে নখ কাটা। এবং ষষ্ঠটি হচ্ছে আঙ্গুলের গিরাসমূহ ধোয়া। আঙ্গুলের যে গিরাগুলো আছে, এগুলোকে পবিত্রতা অর্জন করার সময়, ওযু করার সময় ভালোভাবে ধোয়া। এর পরেরটা হচ্ছে ওয়ানাতফুল ইবদ, বগলের পশম উপড়ে ফেলা, বগলের পশম উপড়ে ফেলা। এর পরেরটা হচ্ছে ওয়াহালকুল আনা, নাভির নিচের পশম মুন্ডন করা, নাভির নিচের পশম মুন্ডন করা। 9 নম্বরে হচ্ছে ইন্তেকাসুল মা, ইস্তেঞ্জা করা, পানি দ্বারা ইস্তেঞ্জা করা, পানি দিয়ে ইস্তেঞ্জা করার কথা বললেন। 10 নম্বরটি হচ্ছে গড়গড়া করা, কুলি করা। তো এই 10টি হচ্ছে ফিতরাতি বিষয়। মানুষ সৃষ্টিগতভাবে পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে। আর এই 10টি বিষয় বহু আগে থেকেই মানুষের মধ্যে প্রচলিত আছে। পবিত্রতা অর্জন করা বিভিন্ন ধরনের রোগ থেকে নিরাপত্তা প্রদান করে। আমরা যদি পবিত্রতা অর্জন করি, আমরা যদি আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কাপড় পোশাক আশাককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে বিভিন্ন ধরনের জীবাণু থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আর জীবাণু শরীরের সাথে এবং পোশাক আশাকের সাথে না থাকলে রোগ বালাই থেকে আমরা নিরাপদে থাকতে সক্ষম হব। কিন্তু যদি শরীরের সাথে ময়লা আবর্জনা আবার কাপড়ে যদি ময়লা থাকে, তাহলে এই ময়লার মাঝে অনেক জীবাণু থাকে, যেগুলো হয়তো বা আমাদের অসুস্থতার কারণ হবে, রোগের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য পবিত্রতা থাকা, এটিও একটি পবিত্রতা থাকা এটি এটিও একটি অন্যতম কারণ। পবিত্রতা থাকার অন্যতম এটিও একটি কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার ব্যাপারে উৎসাহিত করেছেন। বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আও আলান নাসি লা আমারতুহুম বিসিওয়াকি মা কুল্লি সলাতিন। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, অথবা মানুষের জন্য কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেকটা সলাতের সময় আমি মেসওয়াক করার নির্দেশ দিতাম। বুখারী শরীফের 887 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে, লা আমারতুহুম বিসিওয়াকি মা কুল্লি উযু, প্রত্যেকটা উযুর সাথে, উযুর সময় আমি মেসওয়াক করার নির্দেশ দিতাম, যদি কঠিন মনে না করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, কিন্তু উৎসাহিত করেছেন। আমরা প্রত্যেকটা সালাতের পূর্বে যখন উযু করব, তখন যদি মেসওয়াক ব্যবহার করি, তাহলে এটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন।
যে ওয়াজিব নয় কিন্তু উত্তম। প্রত্যেকটা সলাতের আগে আমরা মেশক যদি করি তাহলে এটি উত্তম। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াকু মাতহারাতুন আও মিতহারাতুন লিল ফাম মারদাতুন লির-রব। মেশওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ। মেশওয়াকটা হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের উপকরণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উপায় হচ্ছে এই মেশওয়াক করা। তো মেশওয়াক করলে মুখের মাঝে যে জীবাণুগুলো থাকে এগুলা দূর হয়, দুর্গন্ধ দূর হয়, মুখটা পবিত্র হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। এই মেশওয়াক করাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার অন্যতম একটা উপায়। সুতরাং আমরা যেমনি ভাবে শরীর পবিত্র রাখবো, পোশাক আশাক পবিত্র রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অনুরূপ ভাবে আমাদের এই মুখটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, দুর্গন্ধ মুক্ত রাখবো। ইসলাম কাপড়ের মধ্যে ময়লা আবর্জনা থাকাটাকে অপছন্দ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে আসলেন। ফারাজুলান রাজুলান শায়সান কাদ তাফাররাকা শা'রুহু কাদ তাফাররাকা শা'রুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে আসলেন, এরপরে তিনি একজন ব্যক্তিকে দেখলেন, তার চুলগুলো এলোমেলো অবস্থায়, আঁচড়ানো নাই, চিরুনি করা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা কানা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রাহু। এই ব্যক্তি কি এমন কিছু পায় না যে তার চুলগুলোকে ঠিক করবে, সুন্দরভাবে রাখবে? সে কি এমন কিছু পাচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। ওরা রাজুলান আখার, দ্বিতীয় এক ব্যক্তিকে রাসূল দেখলেন, যার কাপড় ছিল ময়লা যুক্ত, কাপড় ময়লা হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তার উদ্দেশ্যে বললেন, আমা কানা হাদা ইয়াজিদু মা মা আন ইয়াগসিলু বিহি সাওবাহু। এই ব্যক্তি কি পানি পায় না যে পানির দ্বারা তার কাপড়কে পরিষ্কার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। তো এই মাথার চুল বিক্ষিপ্ত অবস্থায় আছে, এলোমেলো অবস্থায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সুন্দর করার ব্যাপারে উৎসাহিত করলেন। আবার কাপড় ময়লা হয়ে আছে, সেটি পানি দিয়ে পরিষ্কার করতে, ধুয়ে ফেলার ব্যাপারে উৎসাহিত করলেন। আবু দাউদের 4062 নম্বর হাদিস। আবু দাউদের 4062, ইবনে হিব্বানের 5483 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উৎসাহিত করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার, পবিত্র থাকার, সুন্দর থাকার, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকার চেষ্টা করতে হবে। ব্যক্তি হিসেবে আমাদেরকে পবিত্র থাকতে হবে। যখন আমরা সমাজের মধ্যে মিশবো, তখন সমাজের লোকদের সাথে যখন আমরা মিশবো, সে সময়ে প্রত্যেক ব্যক্তিকেই পবিত্রতা অর্জন করে সমাজের লোকদের সাথে মিশতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে নির্দেশনা এসেছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা সুমান আও বাসালান ফালিয়াতাজিলনা। যে ব্যক্তি রসুন অথবা পেঁয়াজ খাবে, সে যেন আমাদের থেকে আলাদা থাকে, পৃথক হয়ে যায়। আবার অন্য বর্ণনায় বলেছেন, ফালিয়া আতাজিল মসজিদানা, আমাদের মসজিদ থেকে যাতে সে পৃথক হয়ে যায়, অর্থাৎ আমাদের সাথে মসজিদে যাতে সে না থাকে। ওয়ালিয়াকুদ ফি বাইতিহি, এবং সে যেন তার বাড়িতে বসে থাকে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খেলে দুর্গন্ধ বের হয়। তো একজন ব্যক্তি, আপনি আমি একজন ব্যক্তি হিসেবে যখন এসব কিছু খাবো, তখন মানুষের সাথে খাওয়ার পরে আমরা মিলিত হব না, তাদের সংস্পর্শে যাব না, তাদের থেকে দূরে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা থাকতে বললেন, মসজিদ থেকে পৃথক থাকতে বললেন, বাড়িতে বসে থাকতে বললেন। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটি পাত্র নিয়ে আসা হলো, যে পাত্রের মধ্যে কিছু সবজি ছিল। ফাওয়াজাদ আল্লাহ রিহান, এই সবজিগুলো থেকে গন্ধ আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্ধ পেলেন। ফাসাআলা, এরপর রসুল জিজ্ঞাসা করলেন। যখন রসুলকে জানানো হলো যে এটা এক ধরনের সবজি, তখন রসুল বললেন, কাররিবুহা ইলা বাদি আসহাবিহি, তার সাথীদের মধ্য থেকে কোনো এক সাহাবীর নিকটবর্তী করে দিতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা তার তার কাছে দিয়ে দাও, অমুক সাহাবীকে দিয়ে দাও। ফাল্লাম্মা রাআহু কারিহা, সেই সাহাবী যখন এটি দেখলো তখন অপছন্দ করলো, কারণ গন্ধ বেরোচ্ছিল। কারিহা আকলাহা, সে অপছন্দ করলো এই সবজিটা খাওয়ার ব্যাপারে, সে খেতে চাচ্ছে না। তখন রাসূল বললেন, কুল, তুমি খাও, এটি হালাল, হারাম নয়। ফাইন্নী উনাজি মান লা তুনাজি, আমি খাচ্ছি না এ কারণে যে আমি গোপন সংলাপে বসি, আমি গোপন সংলাপ করি, তুমি তুমি তো আর গোপন সংলাপ করো না। জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসে, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসে না, আমি তার সাথে কথা বলি। সুতরাং আমার জন্য এই গন্ধযুক্ত সবজি খাওয়া ঠিক হবে না, তুমি খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন। বুখারী শরীফের 7359 এবং 855 নম্বর হাদিস। সুতরাং এই ধরনের দুর্গন্ধযুক্ত সবজি যদি কেউ খায়, তাহলে তাকে সমাজের মধ্যে মিশতে হবে না, যে পর্যন্ত সমাজ থেকে দূরে থাকতে হবে, যে পর্যন্ত তার এই দুর্গন্ধ দূর না হয়েছে। যদি পেঁয়াজ রসুন হালাল জিনিস আমরা খেলে মসজিদে যেতে না পারি, বাড়িতে বসে থাকার নির্দেশনা আসে, তাহলে হারাম খেলে, হারাম খাওয়ার পরে কিভাবে মানুষের সাথে আমরা দাঁড়াবো, কিভাবে মানুষের সামনে যাব, মসজিদে যাব কিভাবে? ধূমপান করা, জর্দা খাওয়া, আমি হয়তো বা আপনাদের সামনে এই এই বিষয়গুলো আগেও বলেছি। ধূমপান করা 100% হারাম। কেউ যদি বলে যে মাকরুহ, উনি ইসলাম সম্পর্কে জ্ঞানী রাখে না। আবার জর্দা খাওয়া 100% হারাম। কেউ যদি মাকরুহ বলে, সে ইসলাম শিখেই নাই, সে যত বড় পণ্ডিতই হোক না কেন, নিজেকে পণ্ডিত বলে দাবি করুক। জর্দা, গুল, তামাক, বিড়ি, সিগারেট, সেটা ইলেকট্রনিক হোক অথবা নর্মাল গুলো হোক, যেটাই হোক না কেন, ইসলামে নিষিদ্ধ, হারাম। এর বহু কারণ আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রোগের কারণ। এগুলোর মাঝে কোনো উপকারিতা নেই, অপকারিতা ছাড়া। বিপরীতে মদ, মদের মধ্যে কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারিতার চাইতে অপকারিতাটা বেশি ভয়াবহ, বেশি বড়। এ কারণে মদকে হারাম করা হয়েছে। তো মদ যদি হারাম হয় উপকারিতা থাকা সত্ত্বেও, তাহলে এই বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, এগুলো তো আরো বেশি বড় হারাম। সম্মানিত ভাইরা, এসব জিনিস অপবিত্র, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো কেউ যদি আল্লাহ না করুন পান করে, সেবন করে, তাহলে পারে সে যাতে সমাজের লোকজনদের সাথে না মিশে, মসজিদে যাতে না যায়। হারাম খেয়ে মসজিদে সলাত আদায় করতে যাবেন, ইবাদত কি কবুল হবে? খুব কঠিন বিষয়, কবুল হবে না ইবাদত। কেউ যদি হারাম উপার্জন থেকে সাদাকা করে, তার সাদাকা কবুল হয় না, বেকার, কোনো নেকি পাবে না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবজি জাতীয় হালাল দুর্গন্ধযুক্ত খাদ্যগুলোকে খাদ্যগুলো খেয়ে মসজিদ যেতে নিষেধ করলেন। এর কারণ কি? অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সবজিগুলো, যেমন রসুন, পেঁয়াজ বা এই জাতীয় কিছু খাবে, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। ফালা ইয়াকরাবান্না মাসজিদানা ফাইন্নাল মালায়েকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম। কেননা ফেরেশতারা কষ্ট পায় সেই জিনিসে, যে জিনিসে আদম সন্তান কষ্ট পায়। তা আমরা এই পেঁয়াজ রসুনের গন্ধতে কষ্ট পাই, এর চাইতে মারাত্মক বেশি কষ্ট পায় মানুষ জর্দা, গুল, তামাক এবং ধূমপানের আহ, দুর্গন্ধে। একজন ধূমপায়ীর পাশে যদি আপনি দাঁড়ান সালাতে, তাহলে দাঁড়িয়ে থাকাই খুব কঠিন হয়ে যায়। এটাই বাস্তব। আমাদেরকে এসব কিছু ত্যাগ করতে হবে, পবিত্র থাকার চেষ্টা করতে হবে।
যখন আমরা মসজিদে যাব তখন, এবং অন্য সময়েও। পরিবেশকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। পরিবেশকে পবিত্র রাখার ব্যাপারেও ইসলামে উৎসাহিত করা হয়েছে, নির্দেশনা জারি করা হয়েছে। জমিন পরিষ্কার পবিত্র রাখতে হবে, পানি পবিত্র রাখতে হবে, এবং বাসস্থান এবং বিভিন্ন স্থানগুলোকে পবিত্র রাখতে হবে। রাস্তাঘাট পবিত্র রাখার, পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। নাহা ইউবালা ফিল মাইর রাকিদ, বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি অভিশাপ দানকারী বস্তু থেকে বাঁচার জন্য নির্দেশনা জারি করেছেন। বলেছেন, ইত্তাকুল্লাহ আইনাইন, তোমরা দুটি অভিশাপ দানকারী বস্তু থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখো, রক্ষা করো। আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস, যে একটি হচ্ছে মানুষের রাস্তার উপরে পেশাব পায়খানার প্রয়োজন সেরে ফেলা, এটি একটি। এ ধরনের যদি কেউ করে তাহলে পারে মানুষ অভিশাপ দিবে। আও ফি জিল্লিহিম, অথবা মানুষের ছায়ার স্থানে পেশাব পায়খানা এ ধরনের কর্ম সম্পন্ন করাটা, প্রয়োজন শেষ সম্পন্ন করাটা, এটি অভিশাপ পাওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন। সুতরাং রাস্তাকে পবিত্র রাখতে হবে। যে স্থানে ছায়া আছে সেই ছায়ার স্থানটাকেও পবিত্র রাখতে হবে। এই পবিত্র রাখার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইত্তাকুল মালাহিনা সালাস, তিনটি অভিশাপ প্রদানকারী বস্তু থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। প্রশ্ন করা হলো, তিনটি অভিশাপ প্রদানকারী বস্তু কি, যেগুলোর কারণে অভিশাপ পেতে হবে? তিনটি অভিশাপ পাওয়ার কারণগুলো কি কি হে আল্লাহ রাসূল? বললেন, আইয়া কওদা আহাদুকুম ফি জিল্লিন ইয়াস্তাজিল্লু বিহি, তোমাদের কেউ কোনো একটা ছায়াতে পেশাব পায়খানার প্রয়োজন সারার জন্য বসে পড়লো, যে ছায়াতে ছায়া গ্রহণ করা হয়ে থাকে, যে ছায়ার নিচে মানুষ ছায়া গ্রহণ করে। অথবা পেশাব পায়খানার প্রয়োজন রাস্তাতে সেরে ফেললো, রাস্তার উপরে। অথবা পানির ঘাটে, যেখানে মানুষ যায় পানি নিয়ে আসে, সেটা গোসল করার জন্য হতে পারে, আবার পানি নিয়ে আসার জন্য হতে পারে, সেখানে যে পেশাব পায়খানার প্রয়োজন সেরে ফেলে। এ ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে থাকে বিভিন্ন জায়গায়। এই তিনটি স্থানে কেউ যদি পেশাব পায়খানার প্রয়োজন সেরে ফেলে, তাহলে এই তিন জায়গায় থেকেই অভিশাপ পাওয়ার পেতে হবে। সহিহ তারগীব ওয়াত তারহিবের 157 নম্বর হাদিস, হাসান লিগাইরিহি পর্যায়ের হাদিস। মুসনাদ আহমদের 2715 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা পানির ঘাটে, রাস্তার মাঝে এবং ছায়াতে পেশাব পায়খানার প্রয়োজন সেরো না। এসব, এই তিনটি জায়গা থেকে তোমরা নিজেদেরকে সুরক্ষিত রাখো। কারণ এই তিনটি জায়গাকে যদি তোমরা পেশাব পায়খানার প্রয়োজন সারার ক্ষেত্রে ব্যবহার করো, তাহলে অভিশাপ পাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আবু দাউদের 26 নম্বর হাদিস। সম্মানিত ভাই বোনেরা, ইসলামের শাখা প্রশাখাগুলো অনেক। এই শাখা প্রশাখাগুলোর মধ্যে ইমানের শাখা প্রশাখাগুলো অনেক। এই শাখা প্রশাখাগুলোর অন্যতম সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এই জিকির বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর সর্বনিম্ন পর্যায়ের ইমান হচ্ছে, শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছুকে দূর করে ফেলা। তো যেমনি ভাবে আমরা নিজেরা পবিত্র থাকবো, রাস্তাঘাটকেও পবিত্র রাখার চেষ্টা করব। এরপরে রাসূল বললেন, ওয়াল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাটা হচ্ছে ইমানের একটি শাখা। হাদিসের মধ্যে বলা হয়েছে ইমানের শাখা 70টিরও কিছু বেশি, অথবা 60টিরও কিছু বেশি, এভাবে বলা হয়েছে। সর্বোত্তমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন পর্যায়ের শাখা হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। আর লজ্জা করাটা হচ্ছে ইমানের একটি অঙ্গ, শাখা। এর ফজিলত বর্ণিত হয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা রাজুলুন বিগুসনি শাজারাতিন, এক ব্যক্তি এক ব্যক্তি রাস্তার উপরে একটা গাছের ডালা পড়েছিল, এই ডালাটাকে অতিক্রম করছিল। রাস্তার উপরে একটি গাছের ডালা পড়েছিল, একটি ডাল পড়েছিল, এই ডালটিকে অতিক্রম করছিল এক ব্যক্তি। যখন অতিক্রম করছিল তখন এই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আমি এই ডালটিকে সরিয়ে ফেলবো মুসলিমদের রাস্তা থেকে, যাতে করে তাদেরকে এই ডালাটা কষ্ট না দিতে পারে। তো এই ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার উপরে একটি ডালা পড়েছিল, গাছের ডালা। সে কসম করে বলল, অবশ্যই আমি এই ডালাটাকে মুসলিমদের রাস্তা থেকে সরিয়ে ফেলবো, যাতে করে তাদেরকে এই ডালা কষ্ট না দেয়। এই কাজ করার ফলে, এই আমলটা করার ফলে ফাউদ খেলাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। আমাদেরকে ইসলামের এসব সুন্দর সুন্দর হাদিসগুলোর উপরে আমল করতে হবে। এত বড় ফজিলতপূর্ণ আমল, কিন্তু আমরা মুসলিমরাই হয়তোবা এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে নির্দেশনাগুলো ইসলামে দিয়েছে, যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে, এগুলোকে গুরুত্ব দেয় না। সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। অমুসলিমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন, বাহ্যিকভাবে সামাজিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, আমরা মুসলিমরা দিচ্ছি না। অথচ ইসলাম সবচেয়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে উৎসাহিত করেছে, আবার ফজিলত বর্ণিত হয়েছে। এই হাদিস মুসলিম শরীফের 1914 নম্বরে বর্ণিত হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও তুমি তুল আদা আনিত তারিক সাদাকাতুন, রাস্তা থেকে তুমি কষ্টদায়ক কোনো কিছুকে দূর করে দিবে, এটি সাদাকা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 2989, 2989, আর মুসলিম শরীফের 1009 নম্বর হাদিস। সম্মানিত ভাইরা, ইসলাম অপবিত্র থাকার ব্যাপারে আবার সাবধান বাণী উচ্চারণ করেছে। নাপাক অবস্থায় থাকার ব্যাপারে, সেটা শরীরের মাঝে নাপাক থাক অথবা কাপড় চোপড়ে নাপাকি থাক, এ ব্যাপারে সাবধান করেছে, সতর্ক করেছে। পেশাব থেকে আমাদের নিজেদের শরীরকে বাঁচিয়ে রাখতে হবে, আবার কাপড় চোপড়কেও রক্ষা করতে হবে, পবিত্র রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আমাদের জানা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন, যে দুটি কবরে শাস্তি হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে বড় কোনো কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। পরক্ষণে আবার বললেন, হ্যাঁ, বড় কারণেই শাস্তি দেওয়া হচ্ছে। একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, এক কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখড়ি করার জন্য। ঠিক, একজনের কথা আর একজনকে লাগিয়ে গোলমাল পাকিয়ে ফেলতো। আর দ্বিতীয় ব্যক্তি, সে তার পেশাব থেকে পবিত্র থাকতো না, পেশাব থেকে পবিত্র থাকতো না। এই জন্য পেশাব থেকে পবিত্র থাকাটা এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পেশাব থেকে যদি আমরা আমাদের শরীর এবং কাপড় চোপড়কে পবিত্র রাখতে না পারি, তাহলে কবরে শাস্তির সম্মুখীন হতে হবে। চুগলখড়ি থেকে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে কবরে শাস্তির সম্মুখীন হতে হবে। আবার গীবত থেকে যদি আমরা বেঁচে না থাকি, মানুষের মাঝে একটা ত্রুটি আছে, সেটিকে বর্ণনা করা থেকে, অন্যের সামনে বলা থেকে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে পরে কবরে শাস্তি হবে। অন্য বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, বেশিরভাগ কবরে আযাব হবে পেশাব থেকে বেঁচে না থাকার কারণে। সম্মানিত ভাইরা, আমরা যখন কোরআন তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াতের সময় যদি মূল কোরআনকে হাত দিয়ে স্পর্শ করি, তাহলে অবশ্যই আমাদেরকে উযু করতে হবে। বিপরীত মত আছে, কিন্তু সেটা সঠিক নয়। আপনি আমি যখন মূল আরবি কোরআনটা স্পর্শ করব হাত দিয়ে, তখন আমাদেরকে উযু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যা আছে সুরক্ষিত কিতাবে, সেটিকে স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ছাড়া। পবিত্র ব্যক্তি ছাড়া, পবিত্ররা ছাড়া, যারা পবিত্র তারা ছাড়া স্পর্শ করবে না এই কিতাবকে। এছাড়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতাবা ইলা আহলিল ইয়ামান কিতাবান,
আহলে ইয়ামানদের নিকটে একটি কিতাব লিখলেন, লিখিতভাবে তাদেরকে জানাবেন, যে কিতাবের মধ্যে, যে চিঠির মধ্যে বা কিতাবের মধ্যে লেখা ছিল লা ইয়ামাসুল কুরআনা ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না। কেউ কেউ বলতে চেষ্টা করছেন যে মুমিন ব্যক্তি সব সময় পবিত্র। না, এ কথা গ্রহণযোগ্য না। কোনো মুমিনকে পবিত্র, তাহের, শব্দটা তাহের, মুমিন ব্যক্তি তাহের, কোনো হাদিসের মধ্যে এ কথা বলা হয়নি। যেটা বলা হয়েছে যে মুমিন ব্যক্তি অপবিত্র হয় না, সে নাপাক হয় না, এভাবে এসেছে। কিন্তু মুমিন তাহের, এটা সঠিক নয়, এ কথা সঠিক নয়। যদি মুমিন তাহেরই হয়, তাহলে পবিত্রই থাকে, তাহলে উজু করার প্রয়োজন কি আছে? উজু ছাড়া নামাজ পড়বে? পবিত্রই যদি মুমিন হয় সর্বদাই, তাহলে উজু ছাড়া নামাজ পড়বে, উজুর প্রয়োজন কি? আসলে আহ, আমাদেরকে উজু অবস্থায় কোরআন স্পর্শ করতে হবে, মূল কোরআন যদি আমরা স্পর্শ করতে চাই তাহলে। এ হাদিস মুয়াত্তা মালিকের মধ্যে 468 নম্বরে, ইবনে হিব্বানের মধ্যে 793 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে উজুর বিষয়টি কোরআন স্পর্শ করার ক্ষেত্রে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আহ মুসআব ইবনে সাদ, উনি বললেন, কুনতু আমসিকুল মাসহাফা আলা সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য মাসহাফ, কোরআনকে ধরতেন উনি। মুসআব কোরআন পাকড়াও করতেন, কোরআন ধরতেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য। ফাহতাকাক্তু, তো উনি বলছেন যে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য মুসহাফ ধরতাম, এমতো অবস্থায় সরাসরি আমার গুপ্তাঙ্গ স্পর্শ করলে আমি কোরআন ধরতাম, কিন্তু আমি সরাসরি গুপ্তাঙ্গকে স্পর্শ করে ফেলেছি। ফাকাল লাআল্লাকা মাসাসতা, মানে গুপ্তাঙ্গকে সরাসরি স্পর্শ করার কারণে আমি ইতস্তত বোধ করছি যে কোরআন ধরবো কিভাবে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, লাআল্লাকা মাসাসতা যাকারাক, সম্ভবত তুমি তোমার পুরুষাঙ্গকে স্পর্শ করেছো। তখন মুসআব বললেন, হ্যাঁ, আমি আমার পুরুষাঙ্গকে স্পর্শ করেছি। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও তুমি দাঁড়াও, উজু করো, তুমি দাঁড়াও, উজু করো। তখন মুসআব দাঁড়িয়ে গেলেন, বললেন, এরপরে আমি উজু করলাম, এরপরে ফিরে আসলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মুসআবকে অনুমতি দেন নাই কোরআন স্পর্শ করার, উজু ছাড়া। সাহাবীর আমল, এটি বর্ণিত হয়েছে মুয়াত্তা মালিকের মধ্যে, যেটা আগেই বলেছি, এবং সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে। এছাড়া সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ অথবা আলকামা, আব্দুর রহমান ইবনে ইয়াজিদ অথবা আলকামা বলছেন যে আমরা সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম কোনো একটা প্রয়োজনে। তিনি তার পেশাব পায়খানার প্রয়োজন সারার জন্য গেলেন, সালমান রাদিয়াল্লাহু আনহু এরপরে ফিরে আসলেন। যখন ফিরে আসলেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু পেশাব পায়খানার প্রয়োজন সেরে, তখন আমরা বললাম তাকে উদ্দেশ্য করে, আপনি উজু করুন হে আবু আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, আপনি উজু করুন। লাআল্লানা আন্নাস আলাকা, আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের আয়াত সম্পর্কে, সুতরাং আপনি যেহেতু পেশাব পায়খানার প্রয়োজন সেরে এসেছেন, এখন আপনি উজু করুন। তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাস আলু, তোমরা প্রশ্ন করো। ফাইন নীলা আমুসুহু, আমি কোরআন স্পর্শ করব না, আমি কোরআন স্পর্শ করব না, তোমরা আমাকে প্রশ্ন করো। আমার উজু নেই ঠিক আছে, কিন্তু আমি কোরআন স্পর্শ করব না, তোমরা আমাকে প্রশ্ন করো। কেননা কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া স্পর্শ করে না। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। তো এটিও সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। এই যে দুই সাহাবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তারা উজু ছাড়া কোরআন স্পর্শ করেননি, খুব স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে। এই দুই সাহাবীর অন্য কোন সাহাবী বিরোধিতা করেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং সাহাবীদের আমল এটিই ছিল যে তারা উজু ছাড়া কোরআন স্পর্শ করতেন না। কিছু আলেম বর্তমানে
যারা আমাদেরই সমাজের ভাই ফতোয়া দিচ্ছেন যে কোরআন স্পর্শ করতে পারবে উযু ছাড়াই, মোটেই গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেমন আমাদের শরীরকে পবিত্র করব, কাপড় চোপড়কে পবিত্র করব, নামাজের স্থানটাকে আমরা পবিত্র করব সলাত আদায়ের জন্য, অনুরূপভাবে আমাদের আমাদের আমাদেরকে আভ্যন্তরীণ বিষয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আমাদের অন্তরটাকেও পবিত্র করার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন, তখন তার নিকটে গিয়ে বলতেন, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, এই রোগের দ্বারা তুমি পবিত্র হবে ইনশাআল্লাহ। রাসূল আমি কথা বলতেন, মানে কি, রোগ হয়েছে, এই রোগের দ্বারা গুনাহ ক্ষমা পাওয়া যায়, গুনাহ ক্ষমা করেন আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্রতা অর্জন করার দায়, অন্তর ভিতরটা আত্মিক ভাবে আমরা পবিত্রতা অর্জন করি। তো আমাদেরকে আমাদের অন্তরকেও পবিত্র করার চেষ্টা করতে হবে। এছাড়া আমরা সবাই জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আরাআইতুম, তোমাদের সিদ্ধান্ত কি, মতামত কি, তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে, সেখানে যদি দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা উত্তরে বললেন যে না, কিছুই থাকবে না, কোনো ময়লা আবর্জনা থাকবে না। এই সলাৎ, 5 ওয়াক্ত সলাৎটা হচ্ছে এই 5 বার গোসল করার মতো। আল্লাহ রাব্বুল আমিন এই সলাতের দ্বারা গুনাহগুলোকে মোচন করে দেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 528 আর মুসলিম শরীফের 1408 নম্বর হাদিস। আত্মিক ভাবে আমরা গুনাহগুলো থেকে, আভ্যন্তরীণ ভাবে আমরা গুনাহগুলো থেকে পবিত্রতা অর্জন করতে পারি সলাতের দ্বারা। এছাড়া আমরা যখন উযু করব, উযুর দ্বারা আমাদের গুনাহগুলোকে মুছে ফেলা হয় এবং মর্যাদাও উঁচু করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, তোমাদেরকে কি আমি এমন কিছু কিছু সম্পর্কে বলবো না, উপদেশ দেব না, যে যার দ্বারা আল্লাহ তো গুনাহগুলোকে মিটিয়ে দিবেন, মিটিয়ে ফেলবেন, মোচন করে দিবেন, এবং যার দ্বারা মর্যাদাকে উঁচু করবেন, সম্মানকে উঁচু করবেন। সাহাবীরা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। বললেন, কষ্টের সময় পূর্ণরূপে সঠিকভাবে তোমরা উযু করবে, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, এবং কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, তোমরা মসজিদে বেশি বেশি করে কদম ফেলে মসজিদে যাওয়ার চেষ্টা করবে, এক সলাতের পরে আরো একটি সলাতের জন্য অপেক্ষা করবে। তাহলে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে উঁচু করবেন। এরপরে আরো একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল উযুআ, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করবে, তার গুনাহগুলো তার শরীর থেকে বেরিয়ে যাবে, এমনকি তার নখের নিচ থেকে গুনাহ বেরিয়ে যাবে। তবে অবশ্যই উযুটা সঠিকভাবে হতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম, মুসলিম অথবা মুমিন ব্যক্তি যখন উযু করবে, আর এই উযু করার সময় সে যখন তার চেহারা ধৌত করবে, তার চেহারা থেকে আহ প্রত্যেকটা গুনাহ বেরিয়ে যাবে। যে চেহারার যে যে চেহারায় দুটি চোখ রয়েছে, এই চোখের দ্বারা যে গুনাহ হয়েছিল দৃষ্টি দেওয়ার মাধ্যমে, এই পানির সাথে যখন চেহারা ধৌত করবে, তখন ওই গুনাহগুলো, চোখের দ্বারা কৃত গুনাহগুলো ধুয়ে মুছে চলে যাবে, ঝরে যাবে, বেরিয়ে যাবে। অথবা বললেন, শেষ ফোঁটাটা যখন চেহারা থেকে পড়ে যাবে, তখন গুনাহগুলো বেরিয়ে যাবে। এরপরে বললেন, যখন তার 2 হাত ধৌত করবে, তখন প্রত্যেকটা গুনাহ, যে গুনাহ সে করেছিল তার হাতের দ্বারা পাকড়াও করে, হাতের দ্বারা ধরার দ্বারা, সেই গুনাহগুলো বেরিয়ে যাবে হাত ধৌত করার দ্বারা। অথবা হাত ধৌত করার সময়, হাত ধুয়ে ফেলার সময় শেষ ফোঁটাটা যখন ঝরে পড়বে, তখন এর সাথে হাত দ্বারা কৃত গুনাহগুলো বেরিয়ে যাবে। এরপরে যখন 2 পা ধৌত করবে, তখন তার 2 পায়ের দ্বারা কৃত যেসব গুনাহগুলো হয়েছিল, সেগুলো বেরিয়ে যাবে। অথবা শেষ ফোঁটাটা যখন পা ধোয়ার পরে পড়ে যাবে, তো সেই ফোঁটার সাথে গুনাহগুলো বেরিয়ে যাবে। এভাবে গুনাহ থেকে
একজন মুসলিম অথবা মুমিন ব্যক্তি পবিত্র হয়ে যাবে কিসের দ্বারা? উযুর দ্বারা। সেই সব গুনাহ যেগুলো ছোট, এই ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন উযুর দ্বারা, সালাতের দ্বারা, সিয়ামের দ্বারা ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। সদাকা করলে আমরা, আমাদেরকে সদাকা পবিত্র করে, সম্পদকে যেমন পবিত্র করে অনুরূপ ভাবে আমাদেরকেও পবিত্র করে, আত্মিক ভাবে আমরা পবিত্রতা অর্জন করতে সক্ষম হই। এ মর্মে সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সুতরাং আমাদের নাফসকে পবিত্র করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। আমাদেরকে এই নাফসকে কলুষিত করা থেকে বিরত থাকতে হবে, তা না হলে আমরা ব্যর্থ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমরা শারীরিক ভাবে কাপড় চোপড়, শরীর, স্থান, ঘর বাড়ি সবকিছু পবিত্র রাখলাম, কিন্তু আত্মাকে পবিত্র করলাম না, মনকে পবিত্র করলাম না, সফল হতে পারবো না। সুতরাং আত্মাকে পবিত্র করতে হবে, আর কলুষিত রাখা যাবে না, তাহলেই আমরা সফলতা লাভ করব। সম্মানিত ভাইরা, এই যে পবিত্রতা অর্জনের কথা আমরা শুনছি, বলছি বলছি এবং শুনছি, এই পবিত্রতা অর্জনের হুকুম কি? এই পবিত্রতা অর্জনের হুকুম হচ্ছে ফরজ বা ওয়াজিব। পবিত্রতা অর্জন করাটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড়কে পরিষ্কার করতে বললেন সূরা আল মুদ্দাসির 4 নম্বর আয়াতে। আর তুমি তোমার কাপড়কে পবিত্র করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বললেন, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ, তোমরা দুইজন আমার ঘর, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তোমরা দুইজন আমার ঘরকে পবিত্র করো, পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য এবং এতেকাফকারীদের জন্য, রুকু এবং সিজদাকারীদের জন্য। এই পবিত্রতা অর্জন করাটা, পবিত্র হওয়াটা, থাকাটা, এটি হচ্ছে ফরজ, ওয়াজিব। আমাদেরকে পবিত্র হতেই হবে। বিভিন্ন ইবাদতের জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতেই হবে। আমরা আগেই শুনেছি হাদিস, আবারও আমরা উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুর, পবিত্রতা অর্জন ছাড়া, অজু ছাড়া সালাত কবুল করা হবে না। মুসলিম শরীফের হাদিস। সুতরাং পবিত্রতা অর্জন করাটা হচ্ছে এটা ওয়াজিব বা ফরজ, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এর আরবি শব্দ হচ্ছে আত-তাহারা। এই তাহারা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি, আমাদেরকে এটাও জানা দরকার। তাহারা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আন-নাযাফাতু ওয়ান-নাযাহাতু মিনাল আহদাস, পবিত্রতা, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা। এটি হচ্ছে তাহারাত শব্দের অর্থ। পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্ন থাকা এবং বিশুদ্ধতা অর্জন করা। আর এই তাহারাত শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইরতিফাউল হাদাসে ওয়া জাওয়ালুল খাবাসে, অপবিত্রতাকে সরানো আর আবর্জনা দূর করাকে পবিত্রতা বলা হয়, তাহারাত বলা হয়। অপবিত্রতাকে সরানো আর আবর্জনা দূর করাকে তাহারাত বলা হয় বা পবিত্রতা বলা হয়। অপবিত্রতাকে সরানো আর আবর্জনাকে দূর করা। সুতরাং আমাদেরকে এই তাহারাত অর্জন করতে হবে। আর এই যে পারিভাষিক অর্থে তাহারাতের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এর মধ্যে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে হাদাস, হাদাসকে দূর করতে হবে, অপবিত্রতাকে সরাতে হবে এবং আবর্জনা দূর করতে হবে। দ্বিতীয় শব্দ খাবাস। এই হাদাস দ্বারা কি বোঝানো হয়েছে? হাদাস হচ্ছে শরীরে, শরীরের মধ্যে দেখা যায় না, অথচ তা সলাৎ বা তওয়াফ আদায়ে বাধা প্রদান করে, এমন কোনো কিছু ঘটাকে হাদাস বলা হয়। শরীরের মধ্যে দেখা যায় না, অথচ আপনি যদি সলাত আদায় করতে চান, কাবা ঘরকে তওয়াফ করতে চান, তাহলেও আপনাকে সলাত আদায় করতে বাধা দিচ্ছে, তওয়াফ করতে বাধা দিচ্ছে। এটি এই জিনিস, এটাকে বলা হয় হাদাস। এটাকে বলা হয় হাদাস। এই হাদাস দুই প্রকারের, ছোট হাদাস আর বড় হাদাস। ছোট হাদাস হচ্ছে বায়ু বের হওয়া, পেশাব করা অথবা পায়খানা করা, এগুলো হচ্ছে ছোট হাদাস। এগুলোর জন্য ওযু অপরিহার্য, তা না হলে আপনি সালাত আদায় করতে পারবেন না। আর বড় হাদাস হচ্ছে জন্মি হওয়া, নাপাক হয়ে যাওয়া, স্বামী স্ত্রীর সাথে মিলিত হওয়ার দ্বারা অথবা স্বপ্নের মধ্যে
বীর্যস্খলন ঘটার দ্বারা, এটা হচ্ছে বড় হাদাস। এর জন্য গোসল অপরিহার্য, গোসল করতেই হবে। তো এটা, এই দুটিকে বলা হয় হাদাস। দেখা যায় না, দেখা যায় না শরীরের মধ্যে, কিন্তু আপনি পবিত্রতা অর্জন না করলে সালাত আদায় করতে পারবেন না, তওয়াফ করতে পারবেন না, আপনি কোরআন, মূল কোরআন স্পর্শ করতে পারবেন না। দ্বিতীয় শব্দ যেটি আত্মহার পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খাবাস। খাবাস বলা হয় প্রত্যক্ষ করা যায়, দেখা যায় এরূপ অপবিত্র বস্তু, দেখা যায় এরূপ অপবিত্র বস্তুকে, প্রত্যক্ষ করা যায় এরূপ অপবিত্র বস্তুকে বলা হয় খাবাস। যা হয়তো বা পোশাকে অথবা শরীরে অথবা যেখানে আমরা সলাত আদায় করছি সেই স্থানে লেগে আছে, পোশাকে লেগে থাকতে পারে, শরীরে লেগে থাকতে পারে, অথবা সলাতের স্থানে লেগে থাকতে পারে, এটাকে বলা হয় খাবাস, যেটা দৃশ্যমান, দেখা যায়। আমাদেরকে উভয় প্রকার এই নাপাকি থেকে, হাদাস এবং খাবাস থেকে পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা অর্জন করা যায় দুই ভাবে, পানির দ্বারা আবার মাটির দ্বারা। শরীর সম্মত ভাবে দুই ভাবে পবিত্রতা অর্জন করা যায়, পানির দ্বারা এবং মাটির দ্বারা। মাটির দ্বারা পবিত্রতা অর্জন করা যায় কখন, সেটি কিভাবে, সেটি হচ্ছে তায়াম্মুম করার দ্বারা। যখন পানি না থাকে, যখন পানি পাওয়া না যায়, তখন মাটির দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এবং সেটির, এই মাটির দ্বারা পবিত্রতা অর্জনটা হচ্ছে মাসা করার সাথে সম্পৃক্ত। সেটি বড় অপবিত্রতা হোক আর ছোট অপবিত্রতা হোক, সর্ব অবস্থায় চেহারা এবং দুই হাত আপনি কবজি পর্যন্ত মাসা, পবিত্র মাটির দ্বারা মাসা করে ফেললেই পবিত্র হয়ে যাবেন, পানি না থাকার শর্তে। পানি না থাকার শর্তে আপনি উজু করতে পারছেন না, বায়ু সেরেছেন, পেশাব করেছেন অথবা পায়খানা করেছেন, আপনার উজুর দরকার, আপনি উজু করতে পারছেন না পানির দ্বারা, এখন আপনাকে তায়াম্মুম করতে হবে। এরপরে এরপরে আমি শেষ পর্যায়ে এসে পড়েছি আলোচনার। আহ এরপরে আপনি হয়তো বা জুনবি অবস্থায় আছেন কিন্তু গোসল করার জন্য পানি পাচ্ছেন না, তখনও এই মাটির দ্বারা মাসা করে আপনি পবিত্র হতে পারবেন। আপনার পুরো বডি মাসা করতে হবে না, আপনার চেহারা এবং দুই হাত কবজি পর্যন্ত মাটিতে একবার হাত মেরে আপনি মাসা করবেন, বাস পবিত্র হয়ে যাবেন। আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোরআনও স্পর্শ করতে পারবেন যদি পানি না থাকে, এভাবে পবিত্রতা অর্জন করে, আর কোরআন যদি ধরার প্রয়োজন হয়। এরপরে পানির দ্বারা পবিত্রতা অর্জন, এ গেল মাটির দ্বারা পবিত্রতা অর্জন। পানির দ্বারা পবিত্রতা অর্জন করাটা দুই প্রকারের। পানির দ্বারা পবিত্রতা অর্জন করা বড় নাপাকি থেকে, হয়তো বা জন্মী অবস্থা থেকে পবিত্রতা অর্জন করার জন্য, আবার ছোট নাপাকি থেকেও, পেশাব পায়খানা অথবা বায়ু ছেড়ে দিলে। তো এই পানির দ্বারা পবিত্রতা অর্জন করাটা, এটি গোসল ধুয়ে ফেলার দ্বারা হয়, আবার ধুয়ে ফেলার দ্বারা হয়, এর মাঝে মাসা নেই, এর মধ্যে মাসা নেই। আপনি জন্মী অবস্থায় আছে, পুরো শরীর আপনাকে ধৌত করতে হবে পবিত্র পানির দ্বারা। তো আবার আপনার উজু নেই, আপনাকে উজু করতে হবে। এভাবে পবিত্রতা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যাতে পবিত্রতা অর্জন করাকে সর্বদা ধারণ করতে পারি, এবং পবিত্রতা অর্জন, যেসব সময়ে পবিত্রতা অর্জন করে এবাদত করা অপরিহার্য, যেসব এবাদতের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করে এবাদত করা অপরিহার্য, সেসব ক্ষেত্রে যেভাবে পবিত্রতা অর্জন করার বিধিবিধান আমরা জেনেছি, পেয়েছি ইসলামী শরীয়তের মধ্যে, সেভাবে যাতে আমরা পবিত্রতা অর্জন করতে সক্ষম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। এছাড়াও যখন আমরা কোনো এবাদত করার জন্য উজু করছি না, বরং পবিত্র থাকার জন্য আমরা উজু করছি, আহ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অন্য সময়েও যদি পবিত্র অবস্থায় থাকার উদ্দেশ্যে উজু করি, তাহলে সেটি যদি সক্ষম হয়, আমরা সেটিও করার চেষ্টা করব, সেটিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় পবিত্র থাকার তৌফিক দান করুন। এবং যদি আমরা অন্য সময় উজু করি, নামাজ ছাড়া অন্য সময়
উজু করি পবিত্র থাকার জন্য, তখন আমরা উজুর যে 2 রাকাত সুন্নাত আছে সেটি আদায় করবো। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।